নমস্কার বন্ধুরা, ARNABElectrotech চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট রিলেটেড একটা টপিক। অলরেডি আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপনি সেম পেয়ে যাবেন, শুধুমাত্র সেটা হচ্ছে অনলাইনে কীভাবে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। এবার অনলাইনে অনেকে আর কি বুঝতে অসুবিধা হয় বলে অনেকে অনলাইনে যে প্রসিডিওর সেটাকে আপনারা এড়িয়ে যেতে চান। তারা চান যে হাতে কলমে লিখে অফলাইনে যদি কোনোভাবে করা যায়, সেই প্রসিডিওরটাই আমি আজকে বলবো। তো ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করার আগেও আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে আপনাদের বলছি। এছাড়াও আর একটা ডকুমেন্ট যেটা দরকার, এটা আমি একটা ডকুমেন্ট জোগাড় করেছি, দেখতে পাচ্ছেন। আপনারা যারা এই এরিয়াতে থাকেন তারা হয়তো দেখলে বুঝতেই পারবেন। তো এটা কি, এটা হচ্ছে বার্নিং সার্টিফিকেট অথবা বার্নিং স্লিপ যেটা আর কি। তো এইটা আপনি ডেড বডি যে জায়গাতে পোড়াচ্ছেন সেই পৌরসভা আপনাকে এই স্লিপটা বা এই যে রসিদ এটা কিন্তু তারা আপনাকে দেবে, ঠিক আছে। তার মানে কি, আপনি সেই পৌরসভার আন্ডারে কোনো যে বার্নিং ঘাটগুলো রয়েছে সেখানে আপনি পুড়িয়েছেন, ঠিক আছে, বা সেখানে সৎকার করেছেন। তো এইবার এইখানে পরিষ্কার লেখা থাকবে উপরে যে যাকে আর কি সেখানে দাহ করা হচ্ছে, তো তার বাড়ির পুরো ঠিকানা লেখা থাকবে। তাকে দাহ করার জন্যে গার্জেন হিসেবে সেখানে কে যাচ্ছে তার নাম এখানে লেখা থাকবে, ঠিক আছে। আমি এখানে জায়গাগুলোকে আমি মুছে দিয়েছি। আর যে মৃত তার নামও এখানে লেখা থাকবে, তার এই কাজের জন্য সেখানে কত টাকা ধার্য করা হয়েছে সেটা পরিষ্কার লেখা থাকবে, কোন ডেট সেটাও কিন্তু মেনশন করা থাকবে, ঠিক আছে। তো এরপরে তো এই যে রসিদ যেটা রইলো আপনার কাছে, এই রসিদটা নিয়ে যে জায়গাতে পুড়িয়েছেন, তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হালিশহর পৌরসভা, ঠিক আছে। তো তখন আপনাকে কি করতে হবে, ধরুন যে ব্যক্তি মৃত সে ব্যক্তি বাড়ি কল্যাণী, যেখানে কল্যাণী বলে লেখা আছে, আপনারা অনেকে দেখে বুঝতে পারবেন। তো ডাইরেক্ট যদি আপনি এই কাগজটা নিয়ে যদি কল্যাণীতে চলে এসে আপনি কোনোভাবে অ্যাপ্লাই করতে যান, বা অনেকে এইটা ভুলে যান, বা অনেকে এটাই বুঝতে পারেন না যে তার বাড়ি এক জায়গাতে তাকে পড়ানো হয়েছে এক জায়গাতে, তো ডেথ সার্টিফিকেট সেটা কোথা থেকে বের করা হবে বা কোথা থেকে বেরোবে সেটা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এইখান থেকে আপনারা এই স্লিপটা নিয়ে আপনারা হালিশহর পৌরসভা নট মৃত ব্যক্তির যে রেসিডেন্সিয়াল পৌরসভা সেটা না, হালিশহর পৌরসভাতে আপনারা যোগাযোগ করবেন। সেখানে ডেথ সার্টিফিকেটের বা ডেথ রিলেটেড যে সমস্ত সেক্টর আছে বা যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনারা পরিষ্কার যোগাযোগ করবেন। করার পরে আপনারা সেখানে বলতে হবে যে আমার বাড়ি এরকম এখানে, তো এখানে অবশ্যই লেখাও থাকবে, তো সমস্তটা তাদেরকে বলতে হবে। তো এরকম বলবেন যে আমি একটা ডেথ সার্টিফিকেট বের করতে চাই, তো তার জন্য কি কি প্রসিডিওর আছে তারা সেখান থেকে বাকি প্রসিডিওর সেরে দেবে, বাট সেইখান থেকে কিন্তু আপনাকে কোনোভাবেই তারা ডেথ সার্টিফিকেট দেবে না, ঠিক আছে। তাদের যেটুকুনি প্রসিডিওর থাকবে তারা সেরে দেবে সেখান থেকে বা কমপ্লিট করে দেবে। করার পরে তাদের সেই দেওয়া যে আর কি রিসিপ্ট বা তাদের যে দেওয়া যে কাগজ, সেই কাগজ প্লাস এই যে যেটা দেখতে পাচ্ছেন উপরে এই কাগজটা নিয়ে আপনাকে কোথায় আসতে হবে, আপনাকে তখন আসতে হবে সেই মৃত ব্যক্তির যে রেসিডেন্সিয়াল এরিয়া, ঠিক আছে, সেই এরিয়ার যে মিউনিসিপ্যালিটি সেখানে, ঠিক আছে। এখানে যেমন মৃত ব্যক্তি থাকতে হচ্ছে কল্যাণীতে, তো কল্যাণী মিউনিসিপ্যালিটির কাছে আপনাকে আসতে হবে। তো সেইখান থেকে আপনি এইরকম ধরনের একটা ফর্ম পেতে পারেন, বা এইরকম ফর্ম আপনারা নেটে খুঁজলে অনেক সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখানে কি, এখানে পরিষ্কার লেখা আছে অ্যাপ্লিকেশন ফর ডেথ সার্টিফিকেট, মৃত্যু পরিচয়পত্রের আবেদন। তো এটা আপনি চেয়ারম্যানকে আর কি আবেদনটা করছেন, ঠিক আছে। এখানে টিক দেবেন একটা, আর এখানে বেশ কিছু জিনিস লেখা আছে সেটা আপনাকে আগে পড়ে নিতে হবে। ফর্ম অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই পিতা, মাতা, স্ত্রী, পুত্র অথবা কন্যা হতে হবে, ঠিক আছে। আবেদনকারী এই কজনের মধ্যেই আবেদনকারী হতে হবে, অন্য কেউ আবেদন করতে পারবে না, ঠিক আছে, এটা বিষয়ে। আর যে কোনো সংযোজন বা সংশোধন ফর্ম জমার আগেই করতে হবে, ঠিক আছে। তো এখানে যা আছে বলেই দিয়েছি, ইংলিশে পুরোটা করতে হবে। তো কবে মারা গেছে সেই ডেটটা আপনারা এখানে দিয়ে দেবেন। এখান থেকে যেমন লেখা আছে 1 ডিসেম্বর আর কি, এটা জাস্ট একটা আমি আপনাদের স্যাম্পল দেখানোর জন্য লিখেছি আর কি। ওপরে নাম্বার বসানোর কোনো দরকার নেই, এটা অফিসিয়াল। তারপরে এখানে হচ্ছে যে নেম অফ ডিসিজড, কে মারা গেছে তার এখানে নামটা দিতে হবে। আর এটা হচ্ছে ইংলিশে আর কি ক্যাপিটাল লেটারে, ব্লক লেটার এখানে দিতে হবে। তার কি জেন্ডার ছিল সেটা। এইবার হচ্ছে যে তার হয় স্বামী অথবা বাবা, ঠিক আছে, দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখাতে হবে। যদি কোনো বিবাহিত মহিলা মারা গিয়ে থাকে তাহলে তার স্বামীকে এখানে দেখানোটাই বেটার। আর যদি অবিবাহিত কেউ মারা গিয়ে থাকে, তার বাবা যদি বেঁচে থাকে তাহলে তার বাবার নামটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে ব্যক্তি মারা গেছে তার যে ঠিকানায় সে বসবাস করতো তার ঠিকানার এখানে পুরো ঠিকানা দিয়ে দেবেন, আর কোথায় মারা গেছে, ঠিক আছে। তো এইবার অনেক সময় এটা এরকম হয় যে ধরুন তার নিজের বাসস্থানে এসে মারা গেছে, ঠিক আছে, তো সেখানে লিখে দেবেন আর ব্র্যাকেটে মেনশন করতে পারেন অ্যাট হোম। আর যদি অন্য কোনো জায়গাতে কোনো হসপিটালে বা কোনো জায়গাতে মারা গিয়ে থাকে তাহলে পুরোপুরি সেই জায়গাটার একদম
ঠিকানাটা চেষ্টা করবেন মেনশন করতে, ঠিক আছে। আর কত বছর বয়সে সে মারা গেল বা তিনি মারা গেলেন তো সেটা এখানে লিখে দেবেন। তার অকুপেশন কি ছিল, যদি সার্ভিস করে থাকে সার্ভিস, আর যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে হাউস ওয়াইফ লিখে দেবেন, মহিলাদের ক্ষেত্রে আর কি বলছি। তো এখানে একটা জিনিস আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন যে সার্ভিস হলে পরে তো 76 বছর বয়সে কি করে সার্ভিস করে, তো এটা আমি এই পাশে মেনশন করতে ভুলে গেছি যে রিটায়ার্ড লিখে দেবেন, ঠিক আছে। তো রিটায়ার্ড সার্ভিসম্যান এভাবে আপনারা মেনশন করতে পারেন, আমি সেটা আর এখানে মেনশন করতে ভুলে গেছি, তো আপনারা অবশ্যই সেটা মেনশন করবেন, ঠিক আছে। রিটায়ার্ড সার্ভিসম্যান বলে এরকম মেনশন করবেন, ঠিক আছে। তারপরে তার ন্যাশনালিটি এখানে মেনশন করবেন, তার এখানে রিলিজিয়ান মেনশন করবেন, এখানে হচ্ছে ডেটটা কি, ডেটটা যবে আপনি ফর্মটা জমা দেবেন তবেকার ডেট, ঠিক আছে। আর এখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নিচে পরিষ্কার বলা আছে যে কারা কারা অ্যাপ্লিক্যান্ট হতে পারবে, ঠিক আছে, তাদের মধ্যে যে কোনো একজনকে অ্যাপ্লিক্যান্ট হতে হবে। এরপরে যে নিচে যে যত পার্ট আছে সেগুলো হচ্ছে সমস্তটি অফিসিয়াল, এগুলো আপনাদের আর কিছু মানে করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এইগুলো আর কি সমস্ত কিছু ফিল আপ করার পরে আপনি একটা এক্সট্রা কপি প্লাস এইটার যেই ফিল আপটা করলেন এই অ্যাপ্লিকেশনের একটা এক্সট্রা কপি জেরক্স করে নিয়ে যাবেন, প্লাস যে যে ডকুমেন্টগুলো আমি পূর্বে বললাম মেনশন করলাম সেই সমস্ত ডকুমেন্টগুলোর অরিজিনাল প্লাস জেরক্স কপি আপনি সাথে করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে তারা যে যে ডকুমেন্টগুলো সেখানে চাইবে সেগুলো আপনারা সেখানে সাবমিট করবেন, ইনক্লুডিং এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা জমা করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তাদেরকে বলবেন একটা রিসিভ করে দিতে, তো তারা সেইখান থেকে আপনার সেই জেরক্স কপির উপরে রিসিভ করে দেবে যে কোন তারিখে আপনার কাছ থেকে এই আবেদনপত্রটা নেওয়া হলো, ঠিক আছে। তো রিসিভ করার পরে তারা আপনাকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে যে এতদিন পরে আপনি এসে এই যে ডেথ যে সেকশন রয়েছে মিউনিসিপ্যালিটির তো সেইখানে গিয়ে যোগাযোগ করতে। তো তারপরে আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনাকে সেই উক্ত ডেটে কিন্তু আপনার যে ডেথ সার্টিফিকেট মানে আর কি যে ব্যক্তি মারা গেছে তো সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেট কিন্তু সেই পৌরসভা থেকে, ঠিক আছে, তার রেসিডেন্সিয়াল পৌরসভা থেকে কিন্তু তারা ইস্যু করে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর। এইবার বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গা বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের ক্ষেত্রে এই যে আবেদনপত্রের যে আর কি ফরম্যাট এটা কিন্তু আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। সুতরাং আমি কোনো সময় বলবো না যে আপনারা অনলাইনে আগে থেকে ডাউনলোড করবেন, আপনারা আমি জাস্ট একটা স্যাম্পল আপনাদের দেখালাম, আপনারা সেই যে পৌরসভার মধ্যে সেই ব্যক্তি আর কি ছিল বা সেই ব্যক্তি মানে মৃত ব্যক্তি বাস করতো সেই পৌরসভা থেকে আপনি নিজে গিয়ে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য নিজে গিয়ে কিন্তু ফর্ম তুলে নিয়ে আসবেন, ঠিক আছে। তো সেই ফর্মের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন, করার পরে সেই ফর্মগুলোকে সমস্ত ডকুমেন্ট সহকারে কি জমা দেবেন। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর। তো আশা করতে পারছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।